অনিকদা, বাংলা সন্তোষ ট্রফিতে মূল পর্বে অবশ্যই চলে গেছে। প্রথম দুটো ম্যাচে জয়লাভের পরে বিহারের কাছে আটকে যেতে হয়েছে। এরপরে মূল পর্বে আরও কঠিন দলগুলোর সঙ্গে লড়াই। এই বাংলার সম্ভাবনা কতটা দেখছো এবারে সন্তোষ ট্রফিতে? দেখো, প্রথমেই বাংলা টিমকে খুশি জানাই। আমার প্রাক্তন প্লেয়ার হিসাবে সঞ্জয় দাকে এবং ইন্টার বাংলার টিমকে অ্যাজ ওয়েল অ্যাজ আইএফএ সব অফিসিয়ালদেরকে ইনক্লুডিং সেক্রেটারি অনির্বাণ। দেখো, যে গ্রুপটা পড়েছে সেখানে বাংলা টপ হয়ে কোয়ালিফাই করবে, এটা আমরা প্রত্যেকেই চেয়েছিলাম। বাট পাশাপাশি দেখতে গেলে তুমি যে একটু একদম রিয়েলিটি যদি দেখো, বাংলা সঙ্গে যে আদার স্টেটগুলো ধরো বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এরাও কিন্তু ডেভেলপ করছে খেলাটা, রাইট? সো সেই জায়গায় দাঁড়িয়ে তথাপি আগে যে একটা ব্যাপার ছিল বাংলা মানেই চ্যাম্পিয়ন বা সেই রকম একটা রুল করবে টোটাল সন্তোষ ট্রফিতে ন্যাশনাল লেভেলে, সেটা কিন্তু আস্তে 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 কিন্তু ধাপ কমেছে। বিকজ পারিপার্শ্বিক স্টেটগুলো কিন্তু তারাও ডেভেলপ করছে ফুটবলের উপরে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো, তার সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে বিহারের সঙ্গে তোমার লাস্ট ম্যাচটা। একদম, বিহারের কোচ, সে আমাদের বাঙালি কোচ সঞ্জয় দে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে প্লেয়ারগুলোকে নিয়ে আমি শুনলাম, আমি শুনেছি আফটার ম্যাচের পরে, ম্যাচের শেষে কোচ সঞ্জয় দে তার ইন্টারভিউ, উনি বলেছেন ডিফেন্সের 4 ব্যাক যে খেলেছেন 5 ব্যাকে, তারা কেউ মানে অরিজিনাল ডিফেন্ডার নয়, তারা নাকি বেসিক্যালি স্ট্রাইকার পজিশনের প্লেয়ার। তো এতে বোঝা যায় যে, দেখে মনে হয় না কিন্তু আমরা কিন্তু বুঝতে পারিনি বাইরে। তো সেখানে আমি বলবো, সেই জায়গায় দাঁড়িয়ে যে সিস্টেমের উপরে দাঁড়িয়ে বিহার স্টার্ট করেছিল, বা বাংলা টিম অলরেডি 2টো ম্যাচ জিতে কোয়ালিফাই করে গেছে, একটা কমপ্লিসেন্স ব্যাপার, একটা জায়গা তো আছেই। তথাপি একটাও কিন্তু ওপেন করতে পারে। যে পেনাল্টিটা পেয়েছিল জেনুইন পেনাল্টি, বাট সেটা ছাড়া বাকি যে ওপেন সিটার তৈরি করা বা মুভ করা, আমরা কিন্তু সেই জিনিস দেখতে পাই না। এবং অবভিয়াসলি যেটা আমরা চিন্তা করছি, এবং সঙ্গে একটু বলতে পারো ভয় পাচ্ছি যে তুমি শুরুই করলে এইভাবে, যে প্রতিপক্ষ কিন্তু মূল পর্বে টিম লাইক স্টেট লাইক পাঞ্জাব, মণিপুর, কেরালা, তামিলনাড়ু, তো রেলওয়েজ, তো এই টিমগুলো আছে তোমার। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা তো টাফ কম্পিটিশন পাবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়, আমি যেটুকুনি খেলা দেখেছি বিহার ম্যাচটা, তাতে আমার মনে হয় যে সঞ্জয় দাকে একটু আপফ্রন্টলি ভাবতে হবে ফরওয়ার্ড লাইন। কারণ নরহরি খুব ভালো, এই মধ্যে বাঙালি ছেলে হিসেবে খুব ভালো হাইট, কিন্তু কোনো জায়গায় মনে হচ্ছে এখনও পুরো ফিট নয়, এবং অ্যাট দ্য সেম টাইম পুরো ফিট নয়। এবং যদি আমার মনে হয় সঞ্জয় দা মানে মূলভাবে যাওয়ার আগে ফরওয়ার্ড লাইনে তোমার একজন দুজন বাঙালি স্ট্রাইকার নরওয়ের সঙ্গে অপশন রাখা উচিত। তো বাকিটা তো আমার কিছু বলার নেই, বিকজ সঞ্জয় দাকে নিয়ে, সঞ্জয় দা কোচিং নিয়ে তো আমার কিছু বলার নেই। আমার হার্টিয়েস্ট গুড উইশেস রইল। আর বাকি প্রাক্তনদের মতো, যে আমরা চাইব বাংলাকে সবসময় ফাইনাল খেলতে। তো সেই আশাতেই থাকলাম। এবং এই যে গ্যাপটা পেয়েছে সঞ্জয় দা, হোক যে অডসগুলো দেখা গেছে সেগুলো নিয়ে ডেফিনেটলি কাজ করবেন। তবে আমার মনে হয় স্ট্রাইকারে নরওয়ারির সঙ্গে যদি আরও 2জন বা 1জন স্ট্রাইকার আমার মনে হয় অপশন রাখা উচিত, সেটা নিয়ে ভাবা উচিত। কারণ ডিফেন্স মিডফিল্ড যথেষ্ট ব্যালেন্স সাইড আমার মনে হয়েছে ছেলেগুলোকে দেখে, বাট আপফ্রন্টে কিন্তু একটু উইক হয়ে দেখে মনে হলো। সো সেটা আমার মনে হয়
সঞ্জয়দা নিজেও দেখেছেন, অবজার্ভ করেছেন। তো ডেফিনেটলি আই হোপ হি উইল ওয়ার্ক অন। থ্যাংক ইউ অনিকদা।